আমার কিছু ছিল, হ্যাঁ আমার তা শেষ, আজ পথের ভিখারি। আমি চাইতেও পারি না, খাইতেও পারি না। আমার স্ত্রী কাজ বাজ করে মানে বাড়ি, কাজ করে আনলে আমি খাই, নাহলে খাইতে পারি না। 15 বছর আগে সুন্দরবনে কাঠ সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন বরগুনার পাথরঘাটার চরদোয়ানির আবুল কালাম। সেই যাত্রায় প্রাণে বেঁচে ফেরেন তিনি। সেই থেকে আবুল কালাম এলাকায় বাঘা কালাম নামে পরিচিত। আবুল কালাম জানান, একসময় তিনি বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করে শুকনো কাঠ সংগ্রহ করতেন। কাঠ বিক্রির টাকায় স্ত্রী ও 3 ছেলে মেয়ে নিয়ে সুখেই ছিলেন কালাম। তবে তার জীবনের কালো অধ্যায়ের শুরু হয় 2009 সালে। নিয়মিত বনে কাঠ সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন তিনি। ভাগ্যের জোরে বেঁচে ফিরলেও টাকার অভাবে সঠিক চিকিৎসা করাতে না পেরে অচল হয়ে যায় তার বাম হাত। এরপর থেকেই শুরু হয় কালামের জীবনযুদ্ধ। যখন থাবা দিছে, চোখ পড়ার সাথে সাথে থাবা দিছে, আমি গেড়িটা কাট করে দিয়ে লেনারা লাগাই দিছি গাড়ির এইটা এই দিয়েছে। তারপর কই আল্লাহ কেমন বিপদ আল্লাহ তুমি আমার দিলা, বললাম না কিছু। আমি দাঁড়ানো না 10-15 মিনিট পর আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে ফিরে হাত দিল ওখানে আমার মাথায় এই টাকাটা। এই গেল কি আল্লাহ তুমি আমার কেউ না, আজকের জানলা বাসার মালিক তুমি। আমার ইচ্ছাকে টাস করে হাতা উড়ে খেলাইছি। উড়ে যাইয়া দাঁড়াই রয়েছি। দাঁড়াই থাকার পরে ফরেস্টার ডাক দিয়েছে আমার বাইরে। ডাক দেওয়ার পরে শিখলে দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার পরে ফরেস্টার যায়, ফরেস্টার অফিসের কাছে তো এই ওখানে জানি কি হচ্ছে, বেলান ফায়ার কর। 2 বেলান ফায়ার করলে করার পর বাঘ সরে না, বাঘ দাঁড়ানো। ফিরে গেল আর একটাই বাঘ দৌড়িয়ে চলে গেল। বিভিন্ন সময়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘা কালামের বসতঘর। টাকার অভাবে বসবাস অযোগ্য ঘরে থাকেন পরিবার নিয়ে। তার স্ত্রী কাজ করেন মানুষের বাড়িতে বাড়িতে। যে নিত্য মানুষের কেডা কেডা দিতে পারে, এই আমি বাসায় কাজ করি, সবের বাসায় কাজ করি, ওই তাহাটা পাই, সেইটা ওই ঔষধ খাওয়াই, আর ওই চাল দুগো পাই দুগো খাই। স্থানীয়রা বলছেন, বাঘের মুখ থেকে ফিরে এসে চরম অভাব অনটনের দিন কাটাচ্ছেন আবুল কালাম। কাঠ কাটলেই খাইতে, কাজ বাজ করতে পারে না। বাঘে ধরার পর 15 বছর আগে বাঘে ধরছে, সরকারও কিছু দেয় নাই, সরকারি লোকেও কিছু দেয় নাই, ঘর দুয়ারও নাই। বৃদ্ধ মহিলা কাজ কাম করে, মানুষের দুগা মুখ ডাল টেল তোলে। এখন বর্তমানে খুব কষ্টের মধ্যে আর দিন যায়। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। 15 বছর ধরে কষ্ট করি খায়, কাজ বাজ করি মানের বাড়ি। ওই একাই দিয়ে যদি একটু পারে তা করে, আর না পারলে না। ওই কাজ করে মানের বাড়ি ওই দুগো পান্তা বানিয়ে আনে, গিয়ে খাইলাই। ওই দৌদি ফুরিয়ে দুগো ডাল ডুল তোলে। যদি সরকার বা প্রশাসনিক দিক দিয়া কোনো এনজিও কোনো মন্ত্রণালয় দিয়ে যদি কোনো সাহায্য করতে, তাহলে উপকার হইতে খাই পরে থাকতে পারত গরিব মানুষ বিষয়। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে চাল সহায়তা করা হয়েছে তাকে। এবং এই পাশে থাকার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র যেই প্রয়াসগুলো উপজেলা প্রশাসনের আছে, এটা হলে ডেফিনেটলি গ্রহণ করবে। সে তার আবেদনের প্রেক্ষিতে হোক, তাকে তার তথ্য জানা সাপেক্ষে হোক, আমরা এটা নিয়মিতভাবে গ্রহণ করব। আবুল কালামের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। আফরিন পপি, মোহনা ডিজিটাল।